আমার নাম শ্রাবণী মণ্ডল। আমি কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের এই 15 বছরের সদস্যা। 21শে জুন আর মাত্র বাকি 1 মাস। এরকমই সামনের জুলাই মাসেই 21শে জুলাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে প্রচুর মানুষের সমাগম হবে। এখান থেকেও বারিপুর থেকেও প্রচুর আমাদের লোকজন যায়। এখান থেকে গাড়ি পর গাড়ি, মানে এমন অবস্থা হবে, রাস্তায় যানজটের সৃষ্টি হবে। দিদির এই 21শে জুলাই মানে একটা ঐতিহাসিক সভা। নানান দিক থেকে, নানান নদিয়া, পশ্চিম মেদিনীপুর, আরও সব চারিদিক থেকে লোকজন 2-3 দিন আগে থেকে সবাই ওখানে গিয়ে সমাবেশে হাজির হন। দিদির বার্তা সামনে 26শে বিধানসভা ভোট। দিদির কি বার্তা দেন, আমরা সেই অপেক্ষায় আছি। নিশ্চয়ই আমাদের কিছু বার্তা দেবেন। আমরা পঞ্চায়েত সদস্য, দেখি আমাদের কি বার্তা দেয়, সেই অনুসারে দিদির অনুসরণ করে আমাদের চলতে হবে। আমরা বিপুল ভোটে আমরা জয়যুক্ত হব। চারিদিকে তৃণমূলের জয় জয়কার হবে। আমরা থাকি এখানে পশ্চিম বিধানসভায়। আমাদের ক্যান্ডিডেট হবেন আশা করি, এখনও দিদি অ্যানাউন্স করেননি, তবুও আমরা আশা রাখছি যে আমাদের এখানে পশ্চিমের বিধানসভায় বিমান ব্যানার্জি ক্যান্ডিডেট হবেন। চারিদিক থেকেই উনি দেখবেন সমর্থন পাবেন, কারণ উন্নয়ন চারিদিকে। বিমান ব্যানার্জি স্পিকার সাহেব অনেক ভোটে জয়যুক্ত হবেন। চারিদিকেই যেখানেই যে বিধানসভায় ক্যান্ডিডেট দাঁড়াবেন, সবাই মমতাদির অনুপ্রেরণায় চারিদিকে আবার সবুজ আবিরের আনাগোনা হবে। দিদি বার্তার জন্য আমরা 21শে জুলাই কি বার্তা রাখে সেই অপেক্ষায় আমরা আছি। যে প্রস্তুতি অনেকটাই এখন আমাদের ব্লক স্তরে আছে, যিনি আমাদের মিটিং ডাকছেন। পোস্টার মারতে হবে, পোস্টার দিয়ে চারিদিকে করতে হবে, ব্যানার টাঙাতে হবে, গাড়ির ব্যবস্থা করতে হবে। কত লোক হবে সেই গাড়ি করে আমাদের নিয়ে, লোকজন নিয়ে যেতে হবে। আমাদের সবই এখন থেকে প্রস্তুতি, এখন কেন 2 মাস আগে থেকে শুরু হয়ে গেছে। চারিদিকে মিটিং হচ্ছে, পঞ্চায়েত স্তর থেকে আরম্ভ করে, ব্লক স্তর থেকে, জেলা থেকে আরম্ভ করে সবাই প্রস্তুতি নিচ্ছেন এই 21শে জুলাইয়ের জন্য। সেই অপেক্ষা আছি। এইরকম সামনে 21শে জুলাই মানে আর 1 মাস বাকি। আমি সুদীপ্ত মণ্ডল। আমি কল্যাণপুর অঞ্চলের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম। বর্তমানে আমি দলের সৈনিক, এবং আমি আমার মিসেস মিলে 5 বার আমরা কল্যাণপুর অঞ্চলের উত্তর কল্যাণপুর থেকে, পুরন্দরপুর থেকে আমরা 5 বারের প্রতিবারই ভোট শুরু হয়। ভোট শুরুর আগে দিল্লির নেতৃত্ব, বিজেপি প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সমস্ত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য, এরা প্রতিবারই ভোটের আগে পশ্চিমবঙ্গে এসে শতখানেকের ওপরে করে জনসভা করে এবং বলে যায় যে এবারে 200 পার। কিন্তু গত বিধানসভায় 21শে বলেছিল 200 পার করব, কিন্তু সেটা 77-এ আটকে গেল। বর্তমানে সেটা হয়তো 60 কি 65-র মধ্যে আছে বিজেপির এমএলএ। তাই আবার 26শে বিধানসভা নির্বাচন। এটুকু বলতে পারি, আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে পশ্চিমবঙ্গকে উন্নয়নের জোয়ার বইয়েছে, সেটা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে, এই যে 65টা প্রকল্প পশ্চিমবঙ্গে আছে, তার সুফল কিন্তু পশ্চিমবঙ্গের গ্রাম বাংলা থেকে শুরু করে, শহর থেকে শুরু করে সমস্ত জায়গায় তার পরিষেবা মানুষ পাচ্ছে। কাজেই আপনারা দেখেছেন গত 24শে লোকসভা নির্বাচনে যে 42টা সিট ছিল, 19শে আমরা 22শে আটকে গিয়েছিলাম। সেটা এই লোকসভা ইলেকশনে আমরা 24শে লোকসভা ইলেকশনে সেটাকে আমরা 29শে নিয়ে গেছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কৃতিত্বর ফলে। সারা ভারতবর্ষে অন্য রেজাল্ট, কিন্তু পশ্চিমবঙ্গের রেজাল্ট অন্যরকম। কাজেই পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির প্রতি এখনো আস্থা আছে। তাই 26শে আমরা
গতবারে 215 ছিল, সেটাকেও একটা হলেও আমরা তার চেয়েও বেশি সংখ্যা নিয়ে আবার চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবে। দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এতগুলো প্রকল্প করেছে, সেখানে বিরোধী দল নেতাকে বলতে শোনা যাচ্ছে যে 500 টাকা 1000 টাকা মহিলারা ভিক্ষা নিচ্ছে, কিন্তু 2026-এ আমরা যদি ক্ষমতা আসে 3000 টাকা আমরা দেব। তো কি মনে করছেন আজকে? দেখুন, বিজেপি প্রথম যখন আমরা এই যে লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি 21 সালে ভোটের আগে ঘোষণা করেছিল, আমরা ক্ষমতায় এলে প্রত্যেক মহিলাকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেক মহিলাকে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেব। সে তখন শুরু হয়েছিল 500, এখন সেটা 1000-1200 হয়েছে। তখন বিজেপির সমস্ত নেতা যারা ছিল তারা বলছে এটা ভিক্ষা। তাহলে সেই ভিক্ষা যদি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক মানুষকে দেয়, তাহলে এখন ওরা এই ভিক্ষাটাকে উপেক্ষা করে এখন বলছে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার দিয়ে 3000 টাকা দেব। শুনুন, এটা কোনোদিনই সম্ভব নয়। ওরা তো আরও জায়গায় ক্ষমতা আছে, বিভিন্ন রাজ্যে তো ক্ষমতা বিজেপি আছে, কাজেই ওরা কোন জায়গায় এটাকে দিতে পেরেছে যে সাধারণ মহিলাদের কোনো জায়গায় এরকম যেটাই ওরা বলুক ভিক্ষা, তা সেই প্রকল্প ভারতবর্ষের মধ্যে অন্যান্য রাজ্যে আছে, সেগুলোকে এখনো পর্যন্ত একটাও দিতে পারলো না। আর পশ্চিমবঙ্গ তো দূর। কাজেই ওদের এসব ভোটের আগে এক একটা গিমিক কথা, মানুষ এসব কথায় কান দেয় না। আচ্ছা, রথ পুজো নিয়ে দেখা যাচ্ছে যে রাজনীতি হচ্ছে, যেখানে আপনারা যে নির্দেশ আছে প্রসাদ বিতরণ করার জন্য, এটা নিয়ে কি করবেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যে দীঘাতে, পূর্ব মেদিনীপুর দীঘাতে যে জগন্নাথ ধাম তৈরি করেছে, জগন্নাথ ধামকে মানে যে তৈরি হয়েছে তার উদ্বোধন কিছুদিন আগে হয়েছে, এবং তাতে তিনি বলেছিলেন যে এই জগন্নাথ ধামের জগন্নাথের প্রসাদ আমরা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত মানুষের বাড়ি বাড়িতে পৌঁছে দেব। তখন যখন উদ্বোধন করেছিলেন তখন তিনি বলেছিলেন। কাজে সেই মতো এখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে সেই প্রসাদ বিলি শুরু হয়েছে। রেশন ডিলারদের মাধ্যমে প্রত্যেক বাড়িতে বাড়িতে সেই প্রসাদ বিলি হচ্ছে। এতে আমরা খুব খুশি। অনেকে যেতেও পারে, অনেকে যেতে এখনো পারিনি। কাজেই প্রসাদটা, জগন্নাথের প্রসাদটা সব মানুষ পাচ্ছে, এতে আমরা খুব খুশি। যাতে সবাই পায় সেই চেষ্টাও উনি করছেন এবং পৌঁছেও দিয়েছেন রেশন ডিলারের মাধ্যমে। হয়তো কেউ 2 দিন আগে পেয়েছে, কেউ 2 দিন পরে পাবে, কিন্তু প্রসাদ সবাই পাবে, এতে আমরা খুব খুশি। আচ্ছা, দেখা যাচ্ছে যে তুলসী গাছ বিতরণ করছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তুলসী বিতরণ করছে, কি বলবেন আজকে? মহেশতলা কাণ্ডে যে ঘটনাটা, এটা একটা ফলওয়ালা পশা নিয়ে গণ্ডগোল, যেটা মন্দিরের পাশে, আমাদের মন্দিরের পাশে, উনি দীর্ঘদিন এক মুসলিম মহিলা ওখানে ফল বিক্রি করতেন। উনি ঈদগুলোকে বাড়িতে যান, ঈদগত যে ঈদটা হলো, বাড়িতে যাওয়ার পরে উনি বাড়িতে যাওয়ার সময়টুকুর মধ্যে কিছু লোক ওখানটায় রাতারাতি উনি যেখানটায় বসতেন পার্টিকুলার সেই জায়গাটা একটা তুলসী মঞ্চ করে দিলেন, যাতে ওনার জায়গাটা যাতে না উনি বসতে পারেন, এই অবস্থায় পরের দিন যখন উনি বসতে এসছেন তখন দেখছে ওনার জায়গায় তুলসী মঞ্চ। এটা নিয়ে কিছু লোক ওনাকে বসানোর জন্য ব্যবস্থা করাতে তুলসী গাছটা কেউ তুলে দিতেই পারে, যেহেতু একটা মানুষ করে খাচ্ছে তার মতো। সেই জন্য এটা মানে কি বলবো আর কি, যে এই তুলসী গাছটা তোলা নিয়ে যেভাবে
সুকান্ত মজুমদার রাস্তায় রাস্তায় প্রচার করছে, এটা ঠিক না। এই দীঘার মন্দিরে 70 কোটি টাকার ঘাপলা হয়েছে বলে জানা গিয়েছে। সরাসরি বিরোধীরা কটাক্ষ করছে মুখ্যমন্ত্রীকে যে উনি 70 টাকা কাটমানি খেয়েছে, 70,000 কোটি টাকার কাটমানি খেয়েছে। কিভাবে বলবেন, কি বলবেন? আচ্ছা, এটা তো কোনো প্রমাণ নেই যে 70,000 কোটি টাকা বা 70 কোটি টাকা উনি কিভাবে জানলেন আর উনি কিভাবে দেখুন, উনি সবসময় একটু প্রচারের আলোয় থাকতে চান, সবসময় মিডিয়া নিয়ে ঘোরেন। কাজেই উনি সহ্য করতে পারছেন না যে এই যে প্রসাদটা প্রতি বাড়ি বাড়ি পশ্চিমবঙ্গে প্রত্যেক বাড়িতে বাড়িতে যাচ্ছে, উনি এটা সহ্য করতে পারছেন না, যার ফলে মানুষের কাছে কিছু বলতে হবে, তাই তিনি বলছেন। উনি কোনো প্রমাণ বা কিছু এখনো কিছু বলতে পারেনি, উনি এটাই প্রচার করছেন। না হলে উনি বলেন এই প্রসাদ খাবেন না, খেলে পেট খারাপ হবে, ওনার মুখ থেকে মানায় এটা? আচ্ছা, আপনার এলাকায় কন্যাশ্রী, রূপশ্রী এরকম অনেক প্রজেক্টই দেখা গেছে, কিন্তু কতটা লাভবান হয়েছে মানুষ এই প্রকল্পগুলির থেকে? দেখুন, আমার এলাকায় আমি বার্ধক্য ভাতা দিয়ে বলি, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী তো বলতেই হয় না, অটোমেটিক্যালি স্কুলে ঢুকে যাচ্ছে, ওটা নিয়ে বলার কিছু নেই, ওটা স্কুল থেকে ডাইরেক্ট হয়ে যাচ্ছে। আর এখনো পর্যন্ত আমার এলাকায় আপনার যদি প্রায় 95% মুসলিমরা, এই মুসলিম বলছি, হিন্দু মুসলিম সবাই কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। দু একজন হয়তো তার টেকনিক্যাল নয় আধার কার্ডের ভুল ছিল, আগে কিছু ভুল ছিল, যেটা হচ্ছে আপনার ওই স্বাস্থ্যসাথী কার্ড, ওটা মাস্ট ছিল, তো স্বাস্থ্যসাথী কার্ডের কিছু ভুল ত্রুটি থাকার জন্য অনেকে পাচ্ছিল না। তার পরবর্তীকালে সরকার থেকে সিদ্ধান্ত নিল স্বাস্থ্য কার্ডই লাগবে না, আপনার আধার কার্ড থাকলেই হয়ে যাবে। তা এখন সেটা এবারে বয়সের উপরে 25+ হলেই তবে হবে। কাজেই এখন প্রায় 95-এর ওপরে লোক, 95%-এর ওপরে মহিলারা এটা পাচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ডের এমন কোনো বিরল ঘটনা আছে না, তার মধ্যে আমি বলি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এটা কিন্তু আমাদের এই এলাকায় বা আমার এলাকায় প্রত্যেকটা মানুষ কম বেশি 60 বছর হলে কাউকে বলতে হয় না, আমার কাছে বলে, আমি নিয়ে গিয়ে যখনই দুয়ারে সরকার হয় তখনই জমা করি। প্রায় 80% হয়েছে, কিছু বাকি ছিল, সেগুলো আবার এখন আমরা ডাইরেক্ট ভিডিওতে গিয়ে জমা করে দিচ্ছি। তাদের পোর্টালে নাম তোলা আছে, যখনই টাকা ঢোকাবে সরকার তারা আবার সেটা আবার আপনার লক্ষ্মীর ভান্ডারও তাই। কিছু মানুষ ব্যক্তি বাকি ছিল, তাদেরকে নিয়ে গিয়ে আমরা ভিডিও থেকে ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছি, তাদেরও পোর্টালে নাম তোলা দেওয়া হয়েছে। এবারে যখন টাকা দেবে তারা পাবে। সামনে 21শে জুলাই, ঐতিহাসিক 21শে জুলাই হতে চাইছে, একটা বড় চমক থাকছে, তাহলে কি দিলীপ ঘোষ জয়েন করতে পারে, কি মনে করছে? এটা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না দিলীপ ঘোষ, তবে দিলীপ ঘোষের যা কথাবার্তা দেখছি, যেভাবে ওনার দল ওনাকে যেভাবে সরিয়ে দিতে চাইছে দিলীপ ঘোষকে, যেটা আমরা সবসময় মিডিয়ার সামনে দেখছি, টিভিতে দেখছি, দিলীপ ঘোষকে নিয়ে ওনার দলের লোকেরা যেভাবে মন্তব্য করছেন, যে সাংসদ থেকে শুরু করে এমএলএরা থেকে শুরু করে যেভাবে মন্তব্য করছেন, তাতে দিলীপ ঘোষ এখন একঘরে হয়ে গেছে, দলেতে একঘরে হয়ে গেছে। ওনাকে কোনো প্রোগ্রামে ডাকছে না, যেটা আমরা দেখতে পাচ্ছি। কোনো প্রোগ্রামে এই প্রধানমন্ত্রী এলেন, উনি ডাক পাননি, অমিত শাহ এলেন, উনি ডাক পাননি। কাজেই উনি অন্য দলে যাবেন কি যাবেন না সেটা ওনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তবে রাজনীতিতে কিছু বলা যায় না। যদি দলে আসে, দল কি আরো শক্তিশালী হবে, না দল কোনো প্রভাব পড়বে বলে মনে এটা করছেন? আমার পক্ষে বলা সম্ভব নয়, দল উনি শক্তিশালী হবে কিনা। দলের যারা দায়িত্বে আছেন ওনাকে নেবেন, নিয়ে কোন দায়িত্ব দেবেন সেটা দলের ব্যাপার, এটা ধরে আমি কোনো মন্তব্য করব। আচ্ছা, আপনাদের প্রস্তুতি সভা কেমন হচ্ছে? প্রস্তুতি সভা বারুইপুরে যেমন সব বিধানসভায় হচ্ছে, আমাদের বারুইপুরেও শুরু হয়েছে। আমরাও অঞ্চল বেশি মিটিং করব, প্রস্তুতি সভা, তারপর বুথ স্তরে করব, বুথ স্তরে করে যেমন প্রতি বছরই যাই। এই 21শে জুলাইয়ের আমার বিশেষ করে 1993 সালে আমিও ছিলাম সেই দিন যুব কংগ্রেসের ডাকে, যে
আমাদের মহাকরণ অভিযান। সেদিন আমরা যেতে যেতেও আমার ডান দিক বাঁ দিক অনেক অনেক কর্মী শহীদ হয়েছে। সেই দৃশ্য চোখে মানে মানে ভোলার মতো না। তো সেই জন্য বলছি ওই 21শে জুলাই আমরা যাই, যেখানেই থাকি না কেন 21শে জুলাই আমাদেরকে মানে ধর্মতলায় ডাকে। সেই দিনের দৃশ্যের পর থেকে যতবার 21শে জুলাই হয়েছে আমি আমার কর্মীরা আমার স্তরে যারা আছে তাদেরকে নিয়ে গাড়ি করে যাই। এটা একটা আলাদা আবেগ। আচ্ছা, কত লোক আপনাদের এবারে যেতে পারে? মানে 21শে জুলাই কত লোক এবারে? দেখুন, আপনারা সবসময় দেখান মানে স্টেজ থেকে আর লম্বা যে বিরাট মানে কেউ কোনো দিকে শুধু কালো কালো মাথা, হ্যাঁ, এ তো কোনো অগুন্তি, এ তো সংখ্যায় বলা যাবে না। সেটা আপনারা সবসময় মিডিয়ারা দেখান যে কত লম্বা মানে যে শুধু কালো মাথা রাস্তার উপরে। তো সেই জন্য গতবারের চেয়ে এবারে যেহেতু 26শে নির্বাচন, মানুষের আবেগ বেশি, আরো বেশি, গতবারের চেয়েও এবারে আরো বেশি লোক যাবে। তার মানে রেকর্ড ভেঙে যাবে বলবো? রেকর্ড ভেঙে যাবে। অসংখ্য ধন্যবাদ।